এভাবে কাউকে কিন্তু শারীরিকভাবে নির্যাতন করার কোনো অধিকার নাই। শুধু এককভাবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর নানাবিধ হামলা এবং অন্যান্য আক্রমণ পরিচালিত হচ্ছে। এই ধরনের মব কালচার থেকে যারা এরা করছে তারা চিহ্নিত সন্ত্রাসী। বিগত সময়ে বাংলাদেশের সকল ক্রান্তি লগ্নে সীমিত সাধ্য, সীমিত জনবল এবং সীমিত পরিসরে থেকেও বাংলাদেশের চিকিৎসক সমাজ তাদের সর্বোচ্চ মেধা, শ্রম এবং আন্তরিকতা দিয়ে এদেশের মানুষের চিকিৎসায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। করোনা মহামারী, হাম এবং অন্যান্য ডেঙ্গু মহামারীর সময় এদেশের চিকিৎসক সমাজ তাদের জীবন বাজি রেখে তারা কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই এদেশের মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে গিয়েছে। কিন্তু আমাদের সীমিত সাধ্যের ভিতরে অনেক সময় সম্ভব হয় না। অনেক সময় আমরা জেলা সদর হসপিটাল বা অন্যান্য উপজেলা লেভেলে লোকবলের অভাবে, পর্যাপ্ত যেই সাপোর্ট আমাদের চিকিৎসা সামগ্রীর অভাবে আমরা সবসময় মানসম্পন্ন সেবা নিশ্চিত করার চেষ্টা থাকলেও পারি না। কিন্তু দেখা যায় এর জন্য শুধু এককভাবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর নানাবিধ হামলা এবং অন্যান্য আক্রমণ পরিচালিত হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা চাই এই অবস্থার উত্তরণ ঘটুক। বাংলাদেশের সাধারণ মানুষকে চিকিৎসকদের মুখোমুখি দাঁড় করানোর যে অপচেষ্টা, এটার পেছনে অনেক বড় নীল নকশা কাজ করছে। আমরা চাই না এদেশের মানুষ এবং এদেশের চিকিৎসক সমাজ এই নীল নকশার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। তাই এই সমগ্র বাংলাদেশে স্বাস্থ্যকর্মী তথা চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল, নিরাপদ চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেই পরিবেশ, সেটা সুনিশ্চিত করা, রোগীদের যেই স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার সেটা সুনিশ্চিত করা, তার জন্য সুনির্দিষ্ট আইন এবং বিগত দিনে সংঘটিত ঘটনাগুলোর সুনিশ্চিত বিচার আমরা দাবি করি। 5ই আগস্টের পরেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশে একটা মব কালচার হচ্ছে। সেই কালচারের কারণে আমাদের মনে হচ্ছে যে সেটা রয়ে গেছে এবং এর ফলশ্রুতিতে ডাক্তারদের উপর এভাবে মানুষজন তার কোনো রকম বাজ বিচার না করে এভাবে হামলা করছে। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে ডাক্তারদের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে সেটা বিচার করার জন্য বাংলাদেশে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের একটি সুনির্দিষ্ট নীতিমালা আছে, যার মাধ্যমে ডাক্তারদের ভুল ত্রুটির বিচার করা হয়। জনগণের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেখানে লিখিত অভিযোগ দিলে, এর আগেও কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিভিন্নভাবে ডাক্তারদের বিভিন্নভাবে তাদের যে রেজিস্ট্রেশন সেটি বাতিল করেছে, বিভিন্ন শাস্তির ব্যবস্থা সেটি আপনারা আবেদন করতে পারেন। এভাবে কাউকে কিন্তু শারীরিকভাবে নির্যাতন করার কোনো অধিকার নাই। এটি একটি অন্যায় কাজ। আমরা সরকারের কাছে আবেদন করব এই ধরনের মব কালচার থেকে যারা এরা করছে তারা চিহ্নিত সন্ত্রাসী, এদেরকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসা এবং ডাক্তারদের একটা সুন্দর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন রয়েছে।